আধুনিক প্রযুক্তির বিশ্ব বাজারে চায়নার চোখ ধাঁধালো কিছু প্রযুক্তি যেন সকলকে চমক লাগিয়ে দিয়েছে। টেকনোলজির প্রতিযোগিতায় গাড়ি শুধু আজ রাস্তায় চলছে না, চলছে আকাশপথেও, চলছে পানির উপর দিয়েও। আকাশপথে শুধু হেলিকপ্টার আর বিমানই চলছে না, চলছে এখন ফ্লাইং কার। এমনই এক রোমাঞ্চকর নিউ টেকনোলজির প্রযুক্তি দেখতে চলেছি আজকের ভিডিওতে। শুরুতেই চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এটি চাইনিজ কোম্পানি জিএসসি গ্লোব ফ্লাইং কারের একটি নিউ মডেল। এটির সিট ক্যাপাসিটি সর্বোচ্চ 2 জন। এটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি রাস্তায় রানিং অবস্থায় উপরের অংশ আলাদা হয়ে ফ্লাইং করতে সক্ষম। এটি সর্বোচ্চ 500 কেজি ওজন বহন করতে সক্ষম এবং সর্বোচ্চ 81 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতে পারে। এটি 3000 মিটার পর্যন্ত উপরে উঠতে সক্ষম, যা চায়নার এক অভূতপূর্ণ চোখ ধাঁধালো আবিষ্কার বলা যেতে পারে। এটি চীনাদের আরেকটি ফ্লাইং কার। আমরা অ্যানিমেশন মুভি বা কার্টুনে যে ফ্লাইং কার দেখে থাকি তা যেন বাস্তবে আজ দেখতে চলেছে চীনা বাসিন্দারা। 2023 সালে দেশটির যানবাহন খাতে বৈদ্যুতিক কার যুক্ত হয়েছে, যা বাজারজাতকরণ করছেন চীনা অটোমোবাইল জায়ান্ট ইহান। কোম্পানিটি 2026 সালের মধ্যে গাড়িটি লঞ্চ করার কথা ভাবছে। এটি চায়নার ইহান্স কোম্পানির একটি ফ্লাইং রোবট, যার মডেল নাম্বার EH216S। এটির সিট ক্যাপাসিটি সর্বোচ্চ 2 জন, যা ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এটি ইলেকট্রিক রোবট দ্বারা পরিচালিত, যা সেফটি ইনশিওর করে। এটির টপ স্পিড 81 mph। শহরে বায়ু দূষণ কমাতে চীনের এটি যেন এক অভূতপূর্ণ আবিষ্কার। এতে রয়েছে ওভার সেফটি নিশ্চয়তা, কেননা এর বাহুর সংখ্যা 8টি। যে কোনো একটি অকেজো হয়ে গেলে বাকিগুলো দ্বারা এটি ল্যান্ড করতে সক্ষম। এটি রোবট কন্ট্রোল হওয়ায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কম। ফ্লাইং কার ছোটবেলায় বইয়ে পড়ছি, চায়না আজ বাস্তবে দেখিয়ে দিল। জাপানের গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডার এক অভিনব প্রযুক্তির নাম হুন্ডা মোটো কম্প্যাক্টো। এটির ওজন 18 থেকে 19 কেজি। এর 2টি চাকা সহজে ফোল্ডিং করা যায়। এটি ঘন্টায় সর্বোচ্চ 24 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এবং এক ফুল চার্জে 19 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 120 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। সংস্থাটির দাবি এটি জিরো এমিশন, যা থেকে বিন্দুমাত্র পরিবেশ দূষণ হবে না। স্কুটির দাম $995, যা ভারতীয় টাকায় 82,800 টাকা। টেকনোলজির প্রতিযোগিতায় প্রযুক্তির আজকের যুগে মানুষের নতুন নতুন আবিষ্কার যেন আমাদেরকে অবাক করে দিয়েছে। গাড়ি শুধু রাস্তায় না, পানির উপরেও যে চলতে সক্ষম চায়না তা আজ দেখিয়ে দিল। গাড়িটি যখন পানিতে চলে তখন উপরের প্লেটটি অটোমেটিকলি খুলে যায়। গাড়িটির 4টি চাকাই পানিতে এমনভাবে কাজ করে যেন গাড়িটি সাঁতার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সক্ষম। গাড়িটি মরুভূমির বুকে চলতে সক্ষম। বন্ধুরা, আমরা কখনো ভাবছিলাম কি একটা ডোবা বা পুকুরের মাঝে একটা গাড়ি এভাবে চলতে পারে? বিজ্ঞান আমাদের কতদূর এগিয়েছে আর কতদূর এগিয়ে নিয়ে যাবে তা আমরা কখনো ভাবতেও পারি না, যা এক চায়নার বিপ্লবিক ইতিহাস এনে দিয়েছে। দ্য শাইন, ইট ইজ এ এক্সেপশনাল ইলেকট্রিক কার। এটি আবিষ্কার করেন চায়নার শাইন সেন। তিনি এই ইলেকট্রিক কারটিতে একটি ইউনিক ডিজাইন আনতে সক্ষম হন, যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে 5 জন যাত্রী একসাথে বসতে পারে। এটি সম্পূর্ণ ধোঁয়াবিহীন, পরিবেশ দূষণমুক্ত একটি যানবাহন, যা আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে। গাড়িটির চাকা 2টি, যার দ্বারা গাড়িটি ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এটি শহরকে সবুজ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়নার এক অভূতপূর্ণ আবিষ্কার। বন্ধুরা, বিভিন্ন ব্র্যান্ডের অনেক নামি দামি বাইক দেখছি, কিন্তু বাইক যে আকাশে উঠতে পারে তা কি দেখছি? যা দেখছি সত্যিই তাই। এর দুদিকে 2টা করে 4টা চাকা এটি আকাশে উঠতে সহায়তা করে। পেট্রোল আর অকটেন না, এবার কেরোসিন দিয়েই চলবে এই অদ্ভুতপূর্ণ বাইক। ইয়ামাহা ব্র্যান্ডের অদ্ভুতপূর্ণ এক প্রযুক্তিগত আবিষ্কার যেন এই বাইকটি। এটি একা একাই ব্যালেন্স নিয়ে চলতে সক্ষম।
প্রযুক্তির এই অভূতপূর্ণ আবিষ্কার যেন আমাদেরকে কল্পনার দ্বার প্রান্তে এনে দেয়। অ্যান্টার্কটিকা কিংবা সাইবেরিয়াতে যে কোনো বরফে আচ্ছন্ন তাদের জন্যই বুঝি এইসব গাড়ির আবিষ্কার। সেখানে গাড়ি পার্কিংয়ে রাখলে সারা রাতে গাড়ি বরফে আচ্ছন্ন হয়ে যায়। স্কাই ট্রেন, চীনের নানকিং শহরে এটির প্রথম সেবা চালু করে চীন। ফলে জার্মানি ও জাপানের পর এই প্রযুক্তি ব্যবহারে তৃতীয় দেশ এখন চীন। সরকার নিয়ন্ত্রিত চীনের সংস্থা চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন এই স্কাই ট্রেন চালু করে। এটিতে 2টি কামরা রয়েছে যাতে একসাথে 200 জন যাত্রী পরিবহন করতে সক্ষম। ট্রেনটি ব্যাটারি চালিত এবং এক চার্জে টানা 4 ঘন্টা চলতে সক্ষম। এটি স্টেশনে দাঁড়ানো অবস্থায় এটি চার্জ দেওয়া যায়। এটা ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 2 মিনিট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটি রুচিশীল হয় তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করায় পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। আল্লাহ সকলকে ভালো রাখুক। সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এ প্রার্থনা সকলের জন্য।